ও রোজা মাস আইছে দেখবা নে ইটা টেলিভিশন আর ইন্টারনেট কিতা মোবাইলও যেন কিতাব দেখেন বা ইউটিউব আর টেলিভিশন ফাটাইলি বা খালি তেরাবি কিলা মানুষরে 20 টনে আটলা মাইত মাথা বান্ধিয়া লাগবো রে বাবা। আমি কই ও কবাল ফুড়ে পয়লা কত আছিল 12 আছিল পয়লা আছিল 12 এখন আইছে বুঝিল 8 আরো কয়েকদিন বাদে কইব 4 এর বাদে কইব 9 ইয়ে কপাল বুড়াই কিন্তু বুঝাই থাকি তাদি আল্লাহ হেফাজত করতা হোক আমিন। শোনা ভাই আইনু আল্লাহ আমরা হেফাজত করতা, তবে আমরা একটু চোখ কান খুলিয়া চলার দরকার আছে নি না নাই? মনের আওকা দরকার আছে নি? আমরা একটু হুশ করি চলতাম। আমি তারাবির নামাজ পড়ি না, তারাবি পড়ই না আপনারা কয় রেখাত পড়ই না বা ওখান থেকে একটু জুড়ে খোকা হাত দেখাইয়া খোকা কয় রেখাত জুড়ে খোকা কয় রেখাত তারাবির নামাজ যদি কোনো গিয়ে হয় 8 রেখাত বলে শোনা বাইনু তোর লগে আমার দরবারের দরকার নাই হো ঘরের খাতারও দাঁড়ে ভাই তুই তোর ফ্লাইট দিলাইছ ভাই তো না কোন বাবা তোর 8 টাকা শেষ হইয়ালে তুই তোর যাইস কি তোরে মুই দেখলাম না তোর লগে মোর দরবারও না ইয়া আগর খাতারও ইয়া খাড়া ইয়া আর ডেইলি 8 বাদে 12 ইয়া যাইস না রে বাবা ইবে রাখান লাগাইস না আল্লাহর দুয়াই দিয়া কইয়ার বাবা ইয়াই তারাবির নামাজ 20 রাকাত নবীজির হাদিস অনুযায়ী 20 রাকাত আমরান বুজুর্গানে দিন উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সমস্ত মুসলমান হলে পড়ি 20 রাকাত আল্লাহ আমরা 20 রাকাতও রাখছইন আমরা বাপ দাদা 14 গোষ্ঠীও পড়ছইন মক্কা মদিনার মসজিদও এখনো 20 রাকাত হো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাত চালু করিয়া গেছলা এখনো নবীজির মসজিদও সেই 20 রাকাত চলছে মাত বুঝরানি আমরা 20 রাকাত পড়মু যদি কোনো ভাইয়া 8 রাকাত লইয়া বলে শোনা বুত নু তোর লগে আমার দরবারের দরকার নাই বাবা তুই তোর 8 লইয়া হুতির রে বুত আর নাইলে মনে হইলে তোর বাড়ি তুই অন্য আন্না পড়িয়া হুতির বলে আমরা মসজিদ দোকানে বেড়া লাগাইছ না আমরা হইলাম সারা 20 রাকাতি মানুষ আসা নানি পারলে রোজা মাসও নবল আরো 2 রাকাত দেড়ি পড়তাম কারণ নবীজিও ফরমাইছেন অন্য মাসও ফরজর সওয়াব রোজা মাসও নফল আদায় করলে অন্য মাসের ফরজর সওয়াব আল্লাহ দান করবে মাত বুঝাইতাম পারছি নি তাইলে আমার লাগি আরো 2 রাকাত বলান পড়া বাল্লা মক্কা মদিনার তোরে ভাই রাত্রে আরো 10 রাকাত নামাজ তারা পড়ে সালাতুল লাইল কইয়া কিয়ামুল লাইল কইয়া তারা আরো 10 রাকাত নামাজ পড়ে তারাবির 20 বাদে সুবহানাল্লাহ কইতাম তারাবির 20 বাদে আরো 10 রাকাত পড়ে ওয়াসা বগল হি 10 রাকাত তো 3 পারা কুরআন শরীফ তিলাওয়াত করে আমরা দেশের মুসল্লি হইলে কইব বাবা তুমি তোমার ইখলাস চালাও মেসাব রে কইব মেসাব তুমি তোমার চালাও ভাই সাহেব দেখা হবে ঈদের ময়দানে মাথায় না ও জাতের মুসল্লি আল্লাহর দুয়াই দিয়া কইয়ার কোনো ভাই 8 রাকাতি থাকলে আপনি আপনার ফলন জানো তবে মনে রাখুন জানো আপনি যেগুন তো লগ ধরিয়া 8 টাকা চিল্লাইরা আমার বিশ্বাস আপনি ইতারে চিনইন না ইতার মকসুদ বালা নাই ইতার টার্গেট ঠিক নাই কেনে কইয়ার ইতার মকসুদ বালা নাই ইতারে আপনি চিনচইন না গতিকে অগুন্তর লগে চিল্লাইরা যেগুনতে বুকুত আত্মান দইন আর যেগুনতে তারাবি 20 রাকাত পড়ইন আর চড়াইয়া খাড়া হইন ইগুন্তরে চিনছ না রে ভাই ইগুন্তরে আমরা কিছু চিনছি উলামায়ে হযরত হলে হক্কানি আলিম হলে কিছু টইলেও চিনছইন ও ন ইউটিউবার ভাইয়ান যারা আছেন এরা জিকান জানো ইতার মুরব্বী যেগুন ইতার বড় বড় যেগুন ইতার নেতা যেগুন লিডার যেগুন তো নেতৃত্বে ইতা চলে ইতা একগুর বাসা যদি শুনইন নবীর শান বেয়াদবি আপনার ভাওর তোলার মাটি উড়ি যায় আমি আল্লাহর ঘরে বইয়া কইয়ার আমি যদি একটা কথা মিছা মাতি আল্লাহ আমারে কিয়ামতের দিন আপনার আছে আপনি জিব্বা কাটবো আর আমি অত শক্ত হইয়া কইতাম কেনে ইটা প্রমাণ তো ইন্টারনেটও আছে বাবা মোল্লাই ওয়াজও উঠিয়া কর 8 টাকাতি মোল্লাই ওয়াজও উঠিয়া কর নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছেন যে কেউ বলবে উনকা যে কেউ বলবে নবী রওজা শরীফে জিন্দা এই জিন্দা নবী আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিছি
জুড়ে কইতেইব না আউযুবিল্লাহ। ও ভাই তুমি যেগুন লোক ধরছো কসম আল্লাহ রিগো আগু হো 8 টাকাতির ঠিকাদার হইল আগু আল্লাহ দেওয়ার আমার কোনো দুশ্মনী না তার লগে আমার ভাইয়ে চিনছে না না চিনিয়া তুষা সিন্নির গুল্লা মনে করিয়া সাপনর গুল্লা মুখো হারে মাতো ঠিক নি না ঠিক না মনে করছে তুষা সিন্নি মুখো হারাইয়া দেখে গুল্লা সাবো না রে কোন বিপদ ও ভাই ও 8 টাকাতি অগুন তোর লিডার যেগুন এর মাঝে এগিয়ে উঠিয়া কইছে নবীর মুখে দুর্গন্ধ ছিল আরো আসতে কোন আউযুবিল্লাহ আপনার নবীর মুখে দুর্গন্ধ আছে আমরা নবীর মুখে দুর্গন্ধ আছে আমার নবীর চেয়ে মিশকে আম্বরের গন্ধি আর দুনিয়াত কিতা আছিল আমার নবীর গাম মোবারক দুনিয়ার নাই জান্নাতের মিশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি আছে আল্লাহ আমার নবীরে কি নিয়ামত দিয়া দুনিয়াত পাঠাইছে সুবহানাল্লাহ মা তুজরানি বাঁচাবো আমার নবীরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানায় দুনিয়াত পাঠাইছে মোল্লা এখন নবীর মুখে দুর্গন্ধ আছে আমি অহরহ এবার কম হইলে 300-400 মাহফিল আমি কইছি বলে মোল্লারে কই একবার তা মদিনাত যাইতো গিয়া মদিনা শরীফ তনে বদরের ময়দানে যাওয়ার পথে বীরে শিফে কুয়া আছে বদরের ময়দান তনে 80 কিলোমিটার আগে এই কুয়ার পানি একবার খাইতো যদি যাইতে পারে না তখন জানো আমার লোকে যোগাযোগ করতো আমার গরু আমি গতবার আনছি কসম আল্লাহর তিত্তা পানি আছিল লবণাক্ত পানি আছিল ও পানি ময়লা আছিল আমার নবীর একটু তুতু মুবারকর উসিলায় আজ 1500 বছর ধরে সেই পানি উঠাই মিষ্টি পানি কেবল হইছে না খালি মিঠা পানি হইছে না কিয়ামত পর্যন্ত সব বেমারের শিফা আল্লাহ আমার নবীর তুতু মুবারকর উসিলায় মাত বুঝাইতাম আসিনি ওইলো আমার নবীর তুতু মুবারক আর মোল্লাই উঠিয়া কর ও 8 টাকাতিও ঠিকাদারে উঠিয়া কর নবীর মুখে দুর্গন্ধ ছিল জিব্রাইল যতবার এসেছেন বলেছেন দুর্গন্ধ সরাতে হবে ও 8 টাকাতি বাইসাবর হুতা হগুর মলম তাইন বেচাতাইছেন মা তুজরালি ও ভাই যে মূল্যায়নতে 8 টাকা পার করিয়া আজকে চিল্লাইরা ও অগুন্তর দলের মূল্যায়নতে উসকে ওয়াজও উঠিয়া ইয়া কইরা নবীর নেকিবদি যখন নাউজুবিল্লাহ উঠিয়া কর নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর নবী দুজখে চলে যায় আমি যাম আতিয়ার বা সারা ইন্টারনেটও আছে খালি সার্চ করিয়া দেখো কামুল্লাইনতে কিলা আব্বা জুব্বা তুব্বা কুব্বা গাট্টা সেফটা মুল্লাইয়া কিতা করুন ইলা একগু দেখলে বুঝা যাইব সিদরাতুল মুনতাহা তো নাজিল হইছে ওল্লা গাট্টা গাট্টা একগু আচ্ছা বাবা কিলা কইল কোন নবীর গুনার পাল্লা ভাই নবী তাখানি তাকবা আর না জানি নবী চিন্তা তাকবা না জানি নবীর গুনার পাল্লা বার হয়ে যায় নবী দুজখো যাই অথচ মোল্লারে জিকা বলে মোল্লা তুমি কোন বাদি হে ব্যস্ত ঠিকাদারি লইছে মাত মনে কয় বুঝছই না আমার মাত বুঝছনি হে আর কি ব্যস্ত আর নবীরে দিলার দুজক ও মোল্লারে জিকাইন জানো কুরআন শরীফের ইয়া আয়াত তার বাপর কোন খোবালো নিয়া লাগাইতো আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ কইতেন হাবিব ওগো আমার বন্ধু চিরেই আপনার রব আপনার প্রতিপালক আপনারে উচ্চ মাকাম মাকামে কুবরা দুনিয়ার মাঝে আখিরাতের মাঝে সবচেয়ে উচ্চ মাকাম এমন একটা মাকাম যেটার নাম হইব মাকামে মাহমুদ সম্মানিত আসনের মাঝে আল্লাহর আপনার রবে আপনারে অধিষ্ঠিত করবা সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা দিল হাবিব আপনার রবে আপনারে সম্মানিত আসন উচ্চ মাকাম আপনারে অধিষ্ঠিত করবা মাকামে মাহমুদ আল্লাহ আপনারে দান করবা আল্লাহ কইলা নবীরে মাকামে মাহমুদ বুয়াইবা আর মোল্লাহর নবী চিন্তা থাকবা আল্লাহর খান উনতায় না মোল্লার খান উনতায় না ওখান বালা করি আস্তে করি কই কার খান উনতায়
আল্লাহ কইরা নবীরে মাকামে মাহমুদ বুয়াইবা এর দায় আমরা নবীর উম্মত হইয়া ডেইলি 5 ওয়াক্ত আজানোর বাদে প্রত্যেকটা আজানোর পরে আমরা একটা দোয়া পড়ি নিসাব করি কিতা দোয়া পড়ি আল্লাহুম্মা রাব্ব হাযিদ দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ এর বাদে কিতা একটু জুড়ে কায়ের বাদে কিতা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা কইনি আল্লাহ আস্তে মাতকা কইনি কেনে ও ভাই সাহেব ও মুসলমান হল আল্লাহ তো ওয়াদা দিছেন নবীরে মাকামে মাহমুদ বুয়াইবা অধিষ্ঠিত করবা সম্মানী আসন আল্লাহ নবীরে দান করবা তেই না আমি আর বার ডেইলি 5 বার আল্লাহর কাছে কইখানে আল্লাহ মাবুদ গো তুমি ওয়াদা দিছো তোমার হাবিবরে মাকামে মাহমুদ দিবাই আল্লাহ আমরা কই আর তোমার হাবিবরে ওখানটা তুমি আল্লাহ দিলাইও ইকান খেনে আল্লাহ যে তু ওয়াদা করছেন আল্লাহ তো ওয়াদা মিস করবার কথা নাই না মিস করবা আল্লাহ তো ওয়াদা মিস করতা নাই তেখেনে নবী ইকাইয়া দিলা আমার উম্মত তোমরা ডেইলি 5 বার আল্লাহর কাছে আজানোর বাদে কইও আল্লাহ তুমি আমার নবীরে মাকামে মাহমুদ সম্মানিত আসন খান দান করিও এর কৌশল কারণটা কিতা বলে আমার নবী যে জানেন আল্লাহ আমারে ওয়াদা দিছেন মাকামে মাহমুদ আমি নবীরে বুয়াইবা আল্লাহ ওয়াদা দিছেন কেউ ফিরাইতে পারতো না আমি নবীরে আল্লাহ সেই সম্মানী আসন অধিষ্ঠিত করবা কিন্তু আমার নবী আওখানো জানেন আমার উম্মত রে যেই সময় আমি নবীজি সেই মাকামে মাহমুদ অধিষ্ঠিত হই যাইমু ওই সময় আমি আল্লাহর কাছে কইতে পারবো আল্লাহ ওগো আমার রব্বুল আলামিন আমারে তুমি সম্মানী আসন বুয়াইছো সম্মানী আসন তুমি আল্লাহ আমারে অধিষ্ঠিত করছো দান করছো আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই আর আমার যেটা উম্মত হলে ডেইলি 5 বার এই সম্মানী আসন খান আল্লাহ কি তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছে আল্লাহ আমি এই সম্মানী আসন বইয়া কইয়ার আজকে আমি আর নবীজির গুনাহগার সেই সব উম্মত গুলারে তুমি আল্লাহ মাফ করিয়া দিলা তাইলে কিতাব বুঝা গেল আল্লাহ নবীর কথা আল্লাহ এই সময় শুনবানি না শুনতা না শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি নবী কইন আমার উম্মতর বড় বড় কবিরা গুনাহগার উম্মতরে আমি নবী শাফাত করমু সুবহানাল্লাহ নবী কইরা আমি শাফাত করমু আর মুল্লাহর নবীও ব্যস্ত যাইবাই না দুজখ যাই ও কপাল বুড়াইতা ফাইলে কইরে আর ওগুল লগদরের মোর বাইয়ার মোর ফুয়ার মোর বাতি যায় হজ্ঞা 8 টাকা তোর কোম্পানি কুলে আর হজ্ঞা প্রচার করে আর লোক ধরিলে আমরা কিনতে মা তুজানি বাবাই ও ভাই তোর জানে কয় 8 টাকা পড়িলা ওইলে আমি আপত্তি করতাম না কারণ যার নমাজের জবাব দেহে তার দিত তুই না বাঁচাও যার নমাজের জবাব হে তার দিত কিন্তু চিনার দরকার নাই নি সেগুন লোক ধরলো তুই না বাঁচাও আপনার ভুয়া চলের গাউর মুখর ভুয়ার লগে খেগুল লগে চলের আপনি বাবাই কেন খেয়াল করতা নানি ইগুর বাপ বালানি চাচা বালানি দাদা বালানি ইগুর মা বালানি ইগু কোন পরিবারের ভুয়া যদি ইগুর বাপ চাচা চুর ডাকাই তৈয়া থাকে তে আমার ইগুরে তো তার ওগুর কোম্পানিত নিব কি মাথই না কেন বাঁচাব আর যদি গরিবের ভুয়া হইয়া থাকে আর বাল মানুষের ভুয়া হইতে আমার ইগু চলের চল রে বাবা একলগে ভাইলেও ভূত কল একলগে চলিও সুন্দর শান্তর 5 ওয়াক্ত নমাজ পড়িও মনে রাখিও মানুষের যেন কোনো কামে খারাপ না হয় মাতই না কেন বাঁচাব বলা নাই কথা আপনি বাবা হিসাবে বা হিসাবে বন্ধু হিসাবে অভিভাবক হিসাবে আপনার বাচ্চাগুলি আপনি খেয়াল রাখা উচিত কারণ 2 দিন বাদে ফুয়াই উঠিয়া কইবা আব্বা ইটা কি জাত নমাজ পড়লা ইটা তো নবীর নমাজ নাই
বলে রে তোর দাদা ওলা পড়ছেন বলে দাদা তো তাই মরিয়া দুজকি হয়ে গেছে তুমিও দুজক যাইবা বলে বেটা শাহজলাল সাহেব তো নমাজ লইয়া হয়ে যা বলে হেই ন গেছেন কি দুজক নাউজুবিল্লাহ কইতা নাই ও এমন বাট ধরে দিব ইদানিং তো আরক গুড়ে বার হইছে হিজবুত তাওহীদ এটা দেখছেন নি ই রে বাবা রে আর্মি ট্রেনিং ফেল রে বাবা ইগুন তোর গেছে বিডিআর ক্যাম্প গেলে ইটা ট্রেনিং জীবনে দেখতে নাই হিজবুত তাওহীদের ইটার নমাজ যদি দেখো সাসা ইলা বেজুইটা ট্রেনিং দে আল্লাহ মাফ করুক ইটা নমাজ একদিন দেখছেন নি না দেখছেন না হায়রা ও মোবাইল ও রেকর্ড ওগুন যদি হইতো না তে আমি উঠিয়া দেখাইলাম না খাম নাই রে ভাই সবে ভাললে যারা সেফটা মোবাইল আছে ইন্টারনেট চালাইন একবার দেখেন জানো হিজবুত তাওহীদের নামাজ কইয়া লেখিয়া দিলে দেখবাই না আইব ভাই কিলা ট্রেনিং দে আমরা জানি না ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্ধইন তার বেটার ইমাম সাহেব খালি কইবে আল্লাহু আকবার খালি কেটটারি যেমনে কইব রে বাবা একলগে ফায়া কেট একদিন মুক্তিযোদ্ধা সম্মানী মানুষ সকল মরিয়া গেলে আমরা মাননীয় রাষ্ট্রের পক্ষতনে সম্মাননা দিয়া এরারে গার্ডবনা দেওয়া হয় না চাব একজনে দেখছেন নি একদিন হ্যাঁ কিছু দেখছেন ওই দেখিয়া থাকলে হক্কা চাইন যে সময় আল্লাহর বন্দার উপরে নিয়া ফুল দেওয়া হইলা কি জাত হাত পাও সুজা করিয়া নিয়া মাতই না ঠিক হিজবুত তাওহীদের নমাজ দেখলে হলো অবাক হয়ে যাবাই খাড়া তো নেকিলা রুকিট যায় রে বাবা রকেট ফেল গেটটারি যা গেটটারি দুরূদ শরীফ বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমি এখানেই মাথানাইল মাতিয়ার আমার ভাই বাবা হল আল্লাহর ওয়াস্তে ইটা বন্ড হলর তনে নিজরে বাঁচাইয়া রাখার দরকার আছে নি না নাই মাদকা আছে নি না নাই এটা এক কথায় আমরা শেষ করি আমরা তেরাবি কয় রেখাত পড়ি কয় রেখাত পড়তাম ও আন্দা মনে থাকবো তো ইনশাআল্লাহ ই দেশের হক্কানি আলিম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা অনুসরণ করিয়া যুগে যুগে যত উলামা হযরত হল পীর মাশায়েখ হল গেছেন সবে এইভাবে ঠিকমতো পড়িয়া আইছেন নি না আইছেন না তারা লাইনে আমরা আছি নি না নাই আল্লাহ রসুলের তরিকারে আমরা দরিয়া রাখতাম হোকা আমিন তেরাবি পড়িয়া আপনারা দোয়া উয়া করেননি মাত্তা নাই তেরাবি পড়িয়া দোয়া একটা পড়েননি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইতা কইনি এর বাদে সুবহানাজিল মুলকি ইতা পড়েননি হুজুর কই হুজুরের সরাসরি লইয়াই যান বুঝছেন ডাইরেক্টলি আচ্ছা অসুবিধা সম্মানিত হাজিরিন লক্ষ্য করুক বিষয়টা আমরা মইতা অগলরে কবরত হইবার সময় কিছু দোয়া পড়ি না নিবা ভাই মাতো কোয়া বিসমিল্লাহি ওয়ালা মাশাআল্লাহ এর বাদে মাটি দিবার সময় পড়ি আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওটা পড়ি না হিসাব কর আজকে ইটা মূল্যায়নতে কইরা ইটা সত্তা বেদাত ইয়া আল্লাহ একেবারে বেদাতর কোম্পানি খুলিলছে ও দেমল বেদাত কইয়াছিলা লা হাওলা সেদিন আরো মোল্লা বুজিল কইছে মরার বাদে কুরআন শরীফ তিলাওয়াত করো বেদাত আমি ভাইলে জিকাইলাম মনে বলে তুই মরিয়া দেখিস তোরে কুরআন শরীফ পড়তাম না তোর পেটর ভিতরে ডুল চাইটা আর গেছে ও কপাল বুড়া কুরআন শরীফ পড়তাম না তোর বাপর নাম লইতাম আচ্ছা হোসেন বা আল্লাহর কালাম তিলাওয়াত করতাম কিন্তু কিতা কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটু তা খেয়াল করি চলিও আইন কারণ এই সমাজও সুন্দর সুন্দর লেভেল লইয়া আমরার মাঝে কত জাত মানুষ আইয়া হামার ঠিক না ঠিক না
খালি যদি বেদাত 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 খালি টুকায় হাসা করি কাউজেন মসজিদের টাইলস বাইলস ইটা কিটা নবীর জবানাত আসিল নি সেটা অত মনে বেদাত মাইকি গু আসিল নি আগুও বেদাত খালি বেদাত কও খালি কইতে কইতে যা যা কমলর রুম বাঁচতে বাঁচতে কমলর খাম বাকি হয়েছিল ঠিক নি না ঠিক না ও মুল্লারে ভাইলে জিকেন জানো তুমি যে লম্বা জামা লাগাইলা টুপি ওলা পিনলিলা ওলা ইটা নবীর জমানাত কয়টা আসিল জিকেন জানো আল্লাহ আমরা হেফাজত করতা হোক আমিন শোনা ভাই হোক আমিন একটা জিনিস মনে থাকে জানো আল্লাহর ওয়াস্তে যেটা কথা যেটা খাজে আকিদার মাঝে জঙ্গার দরাইলায় ইমান নষ্ট করাইলায় ইটার তনে আমরা হেফাজত বাঁচিয়া থাকার দরকার আছে নি না নাই ইটার তনে আল্লাহ আমরা হেফাজত করতা হোক আমিন ইটার আকিদা বড় খারাপ গো ভাই তারা নবী রসুল রে গুনাহগার মনে করে জুরে হোক নাউজুবিল্লাহ এক কথা জবাব দেখা আল আম্বিয়া মাসুমুন সমস্ত নবী রসুল বেগুনা ইখান আমি আব্দুল্লাহ আদর মতো লক্ষ কোটি মূল্যায়ন্তর কথা নাই ইখান খুদ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নবী রসুল বেগুনা এরারে আল্লাহ গুনাত্তনে হেফাজত করছেন জুরে হোক সুবহানাল্লাহ এরা মাসুম এরা বেগুনা ও কথা তো আমরা আকীদা ঠিকঠাক ঠিক না ঠিক না ছোট বড় কোন জাতর গুনাহ এরার দ্বারা সংগঠিত হইছে না এখানে আমরা একমত আছি না নাই নবী রাসূল রওজা শরীফ জিন্দা জুরে হোক সুবহানাল্লাহ এটা আমরা আকীদা আছে নি না নাই শোনা ভাই নগান মনে থাকে জানো আমরা রামুল্লামা নবীর কাছে যায় নি না যায় না যায় এটা মনে থাকে জানো আজকে এটা আমরা সমাজে যে ফিতনা